নমস্কার। এইভাবে আজকে আমি বলবো দক্ষিণেশ্বরের পরবর্তী পর্যায়ে শ্রী ঠাকুর ভক্ত সঙ্গে এবং স্বামীজি অন্যান্য ভক্তদের সঙ্গে তার শেষের কিছু কথা। যেমন 1881 সালে থেকে ঠাকুরের লীলা সহচর ত্যাগী ভক্তবৃন্দ সকলে একে একে তার কাছে উপস্থিত হচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণ সঙ্গে সুপরিচিত স্বামী রমানন্দই ঠাকুরের কাছে প্রথম উপস্থিত হলেন। এরপর 3-4 মাস পর পূজ্যপাদ্য স্বামী বিবেকানন্দ ঠাকুরের নিকট আগমন করেন, আসেন। এইভাবে একে একে সমস্ত ভক্তবৃন্দ এবং কেশবচন্দ্র সেন, গিরিশ ঘোষ প্রমুখ ব্যক্তিরা ঠাকুরের কাছে সান্নিধ্য লাভ করেন। প্রথম দিন ঠাকুর শ্রী স্বামীজিকে দেখার পর কতদূর নিকট আত্মীয় বলে মনে করেছিলেন, জ্ঞান করেছিলেন এবং তাকে তন্ময়ভাবে ভালোবেসেছিলেন, গভীরভাবে ভালোবেসেছিলেন। একজন অপর একজনকে এতদূর ভালোবাসতে পারেন তা আমরা হয়তো বোধ করতে পারবো না, তার আন্দাজ আমরা করতে পারবো না। এইভাবে অন্যান্য প্রমুখ অনেক ভক্তবৃন্দরা ঠাকুরের কাছে আসতে থাকেন। দক্ষিণেশ্বরে কিছু কাল কাটাবার পর ঠাকুর শ্যামাপুকুর নামক স্থানে কিছুদিন ওখানে থাকেন। তারপরে এরপর কাশীপুর উদ্যান বাড়িতে ঠাকুরের 80 টাকা মাসিক ভাড়াতে ঘর ভাড়া নেওয়া হয় এবং অনেক কষ্ট করে এটা করা হয়। অন্যান্যদের সহযোগে স্বামীজি এবং রাখাল মহারাজ, অন্যান্য গুরু ভাইরা যথা বাবুরাম, নরেন্দ্র রাখাল, বাবুরাম, নিরঞ্জন, যোগীন্দ্র, লাটু, বুড়ো গোপাল, তারক, কালী, শশী, শরৎ এবং গোপাল, এই 12 জন ওনার ভাব শিষ্য এবং তার সঙ্গে গিরিশ ঘোষকেও বলা যায়, বিখ্যাত নাট্যকার ছিলেন উনি। কিছুকাল পূর্বত এইভাবে কেটে যাচ্ছিল সময়। ঠাকুরের কণ্ঠে এক রোগের দেখা মেলে, মৃদু মৃদু ব্যথা হতো। সেখান থেকে রোগ ধীরে ধীরে জটিল আকার নেয়। বিখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকার ঠাকুরের কাছে তার চিকিৎসা করতেন। মহেন্দ্রলাল সরকার শ্রী গিরিশ ঘোষের সঙ্গে জানাশোনা ছিলেন। সেই সূত্রে উনি ঠাকুরের চিকিৎসার দায়িত্ব নেন এবং ঠাকুরের সঙ্গে কথোপকথন দেখা যায়। ঠাকুর বলছে তার মূল্যবান সময় এত অধিক ভাগ এখানে কাটান কেন। এই জন্য ঠাকুরকে কৃতজ্ঞতা জানাবার উপক্রম করলে তিনি তার উত্তরে মহেন্দ্রলাল সরকার বলেন, ওহে তুমি কি ভাবো কেবল তোমার জন্যই আমি এখানে একটা সময় কাটাইয়া যাই? ইহাতে আমারও স্বার্থ আছে। কি জানো, তোমার সত্যানুরাগের জন্যই তোমায় এত ভালো লাগে। তুমি যেটা সত্য বলিয়া বুঝো তার একচুল এদিক ওদিক করিয়া চলতে পারো না। তার একচুল এদিক ওদিক করে চলতে পারো না। অনুষ্ঠান দেখে তারা বলে এক করে এক, এটা আমি আদৌ সহ্য করতে পারি না। এভাবে কাশীপুর উদ্যানে একদিন 1886 সালে 1 জানুয়ারি দিন, বছরের প্রথম দিন, নববর্ষের দিনে ঠাকুর কিন্তু সুস্থ বোধ করছিলেন। কেউ কিছু বলার আগেই গিরিশ ঘোষকে সম্বোধন করে ঠাকুর বলেন, গিরিশ, তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও আমার সম্বন্ধে, তুমি কি দেখেছো, কি বুঝেছো? গিরিশ ঘোষ তখন তার প্রত্যুত্তরে জানায়, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেন নাই, আমি তার সম্বন্ধে অধিক কি আর বলতে পারি। এইভাবে ঠাকুর বললেন, তোমাদের আর কি বলবো,
তোমার সকলে চৈতন্য হও। সেই দিনটা ছিল 1886 ইংরেজি সাল, 1 জানুয়ারি। এরপরে উত্তরোত্তর ঠাকুরের কণ্ঠরোগের পীড়া ব্যাধি জটিল রূপ নিতে থাকে, ব্যাধি বাড়তে থাকে, গলায় ব্যথা হয় এবং 1886 সালের 15ই আগস্ট ঠাকুর ওই দিন মহাসমাধি যোগে চিন্ময়ী জগন্মাতার সঙ্গে মিলিত হন। এই বলে আমি আমার এই বক্তব্যকে বিরাম দিলাম। নমস্কার।